সন্ত্রাস করলো যেতে হয়, আমাদেরকে মেরে ফেলবে, আমাদেরকে মারা যাবো আমরা। আমরা শিকার, সন্ত্রাসের শিকার, আমরা সন্ত্রাসের শিকার, আমাদের জেলে নিয়ে যাচ্ছে। এই মুক্তিযুদ্ধের সংবিধান আমরা রক্ষা করব। এই মুক্তিযুদ্ধের সংবিধান 30 লাখ শহীদের বিনিময়ে 5 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে সংবিধান, এই সংবিধান আমরা রক্ষা করব। এই বাংলাদেশ আমরা রক্ষা করব, মুক্তিযুদ্ধ আমরা রক্ষা করব। দেখাতে দেবেন না কেন? এটা কোন ধরনের কথা? আরে হাত করা পড়াবেন কেন? আমরা শিক্ষক, আমরা মুক্তিযোদ্ধা, মানুষ কি লিখবে, সাংবাদিকরা কি লিখবে, কার পক্ষে লিখবে সাংবাদিকরা? বলুন আপনারা, কার পক্ষে সাংবাদিকরা? সন্ত্রাসের বিরুদ্ধে বলি, দুর্নীতির বিরুদ্ধে এই হাতকে লিখি। আপনাদের মনে হয় যে আমরা দেশের সূর্য সন্তানরা এদেশের জন্য এই দেশ স্বাধীন করেছে, তাদের সঙ্গে থাকা সন্ত্রাস করা, এটা আপনাদের মনে হয়? এই প্রশ্ন আপনারা করছেন যে আমরা কতটুকু। যাদেরকে আনা হয়েছে এই মিথ্যা মামলাতে গ্রেফতার করে, তাদের মধ্যে যে আব্দুল লতিফ সিদ্দিকী রয়েছে, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি কাউকে ওকালতনামাতে পর্যন্ত সাইন করে নাই, কারণ তিনি বলেছেন যে এই আদালত আমাকে ন্যায় বিচার দিবে না, এজন্য তিনি কারোর ওকালতনামাতে সাইন করে নাই। আসেন সবাই, আসেন 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 ভাই, সামনে কারাগারে পাঠানো হয়েছে। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম কিছু বলবেন? কোন আসামি? সাংবাদিকটা